আসলে বিজেপি মানুষের কণ্ঠকে রোধ করছে। সেই ছবি যদি দেখাতে পারি তাহলে মুখ্যমন্ত্রী ভাবা চাইবেন তো, নাকি মুখ্যমন্ত্রী বলে যাই ইচ্ছা তাই বলে? তো শুভেন্দু অধিকারী কি বললো আর কোন মন্ত্রী কি বললো, কে পাওয়ারে এলো সে কি বললো, সেই দেখে তো আমরা গিরগিটির মতো রং বদলাবো না। আমরা দেখেছি যে এই যে যখন তৃণমূল সরকার ছিল তখনও বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করা থেকে বঞ্চিত করা হচ্ছিল। ছাত্রছাত্রীরা যখন কোনো সরকারের কোনো ভুল নিয়ে রাস্তায় নেমেছিল তখন তাদেরকে পুলিশ দিয়ে তাদেরকে ইনফ্যাক্ট দেখে যখন আমরা বিকাশ ভবনে গিয়েছি যে কেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই চিন্তা ভাবনাটা কার করা উচিত? এই চিন্তা ভাবনাটা সরকারের করা উচিত। তারা করছে না বলে ছাত্রছাত্রীদের যেতে হচ্ছে, তখন পুলিশদের দিয়ে অ্যাটাক করার জন্য ওরা পারমিশন দিয়ে দিয়েছে বিকাশ ভবনের ভেতর থেকে। এবং বিজেপি ক্ষমতায় আসার পর আমরা দেখেছি রেপ কেস বেড়ে গিয়েছে। এবং তার সাথে সাথে এই যে ক্যাম্পাসে যে ভীতি প্রদর্শন, বলা হচ্ছে যে ক্যাম্পাসে কোনো স্টুডেন্ট পলিটিক্স হবে না। এবার আমাদের একটাই বক্তব্য, আজকে ক্যাম্পাসে দুম দারাক্কা ফিস বেড়ে যায় না, আজকে যাদবপুরে প্রচুর কম টাকা স্টুডেন্টরা পড়তে পারে, সেখানে দাঁড়িয়ে এটা কাদের জন্য? যখন ধরুন অথরিটি বা সরকার থেকে কোনো কিছু অ্যাপ্লাই করে দিচ্ছে যেটা স্টুডেন্টদের ক্ষতি হয়, সেটাতে কিন্তু যারা স্টুডেন্ট ইউনিয়ন থাকে, স্টুডেন্ট সংগঠন থাকে, তারা যখন সেটার বিরোধিতা করে, তারা একটা সংগঠিত আন্দোলন করে, তখন সরকার বা অথরিটি তারা বাধ্য হয় সেটাকে পিছিয়ে নিতে। এবং বাঁকুড়ার ঘটনাটা আমরা দেখেছি যে কিভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল সংস্কারের দাবি করেছে একজন যুবক, তার জন্য তাকে তো আক্রান্ত করা হয়েছে এবং তার বাবাকে হত্যা করা হয়েছে। তারপর তাকে বলা হচ্ছে যে ক্ষতিপূরণ দেবো। এবার একজনের পরিবারের একজন মানুষ চলে গেছে, সে আদতে কিন্তু ভালো কাজ করতেই গিয়েছিলেন, তো সেখানে কি ক্ষতিপূরণ হয়? সেখানে সেই যুবক বলছে যে না, আমাকে ক্ষতিপূরণ দিতে হবে না, আপনি বরং দুটো স্কুল তৈরি করে দিন। তাহলে এটা থেকেই বোঝা যায় যে আদতে যাদেরকে বিজেপি সরকার, যাদেরকে শ্রমিক ভট্টাচার্য, যাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী, তারা যাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দিতে চাইছে, তারা আসলে দেশের ভালো চায়। এবং দেশের যারা ভালো চায় তাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলা যায় না। এবং যাদবপুরের ঘটনায় আমরা দেখেছি যে রাতের অন্ধকারে ঢুকে, যাদবপুরে এত সিসিটিভি আছে, তারপরেও এত সিকিউরিটি আছে, তারপরেও রাতের অন্ধকারে ঢুকে কিভাবে অরবিন্দ ভবনের বাইরে আগুন জ্বালানো হয় এবং সেখানে স্টুডেন্টরা ভেতরে ছিল। এবং তার সাথে সাথে আমি এসএফআই করি এবং এসএফআই পতাকা পোড়ানো হয়। আমরা তারপরে প্রেসিডেন্সির মেন গেটের সামনে এসে তারা পরে দেখলাম বিজেপিতে এবিভিপি থেকে বলা হয়েছে যে সার্জিক্যাল স্ট্রাইক করবে বিভিন্ন ক্যাম্পাস গেটে। আমরা দেখেছি প্রেসিডেন্সি গেটের সামনে এসে 50 মিনিট ধরে টানা স্লোগান শাউটিং করে। এবার এইসব যে ঘটনা, এইসব ঘটনাকে ধিক্কার জানিয়ে একটা ক্যাম্পাস, সেটা সুষ্ঠু গণতান্ত্রিক ক্যাম্পাস, সেই গণতান্ত্রিক ক্যাম্পাসকে যখন আঘাত করবে তখন স্টুডেন্টরা তার বিরুদ্ধে দাঁড়াবে এবং সেটাই করা হচ্ছে। তিনি বারবার বলছেন যে দেশদ্রোহিতা চলে নাকি যাদবপুরে, এমনকি যাতে ফ্ল্যাগ তোলা হয় না এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় না না, যাদবপুরে দেশদ্রোহিতা চলে না। এবং কারণ আমরা নিজেরাই দেখেছি যাদবপুরে যাদেরকে নিয়ে তাদের এত সমস্যা, তারাই বিভিন্ন কর্মসূচিতে জাতীয় পতাকা ব্যবহার করেছে। এবং যদি বামপন্থী সংগঠনদের নিয়ে সমস্যা থাকে, আমি নিজে প্রেসিডেন্সিতে এসএফআই করি, আমরা নিজে আজাদি উইক নামিয়েছি, আমরা নিজে সবাইকে সচেতন করার জন্য। কারণ এখন আমাদের আরেকটা দায়িত্ব বেড়ে গেছে যে বিজেপি কি করে মগজ ধোলাই করে আমাদের এই স্বাধীনতা সংগ্রামের যে আসল ইতিহাস সেটাকে বিকৃতি করে দিতে চাইছে। এবং সেই জন্য স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেটাকে জানিয়ে দেওয়ার জন্য আমরা নিজেরা আজাদি উইক নামিয়েছি। এবং সেখানে আমরা কুইজের টপিক, ডিবেটের টপিক, কেন রিজার্ভেশন দরকার, আজকাল মানে এখনো পর্যন্ত এতদিন ধরে আমরা স্বাধীন হয়ে গেছি, এতদিন আগে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, তারপরেও কেন সোসাইটিতে এত ডিসক্রিমিনেশন আছে, সেই সকল কিছু নিয়ে সমাজের সকল স্টুডেন্টদেরকে জানানোর জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নিই। এবং সেটাকে যদি দেশকে ভালোবাসা না বলে বা দেশের যে সমস্যাগুলো আছে সেগুলোকে শুধরানোর কথা না বলে, তাহলে আমরা এটুকু বলে দিতে পারি যে দেশকে কি করে ভালোবাসতে সেটা আমরা বিজেপির থেকে শিখবো না। বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে অগ্নিমিত্রা হলে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা শিশুর যে বুকের উপর সেটা যাচ্ছে চড়াও হচ্ছে, গরিবের উপর চড়া হচ্ছে, বারবার তার পক্ষে বলা হচ্ছে যে গরম করা হোক কথা চাপ ভাজা, তিনি রাস্তাকে দখলমুক্ত করে যে কোনো কিছুকে উঠিয়ে ফেলবো। দেখুন, যদি তার মনে হয় যে তিনি চান না ফুটপাতে মানুষ থাকুক, তার যদি মনে হয় তিনি চান না ফুটপাতে কোনো সদ্য বাচ্চা হওয়া মা তার বাচ্চাকে দুধ খাওয়ান, এটা সদ্য বাচ্চা হওয়া মার ঘটনা ছিল না, তার শিশুর জন্য সে দুধ গরম করছিল। কিন্তু আমরা দেখতে পাই ফুটপাতে বহু জায়গায় যে সদ্য বাচ্চা হয়েছে, সদ্যজাতকে মা রাস্তায় বসে, ফুটপাতে বসে দুগ্ধপান করাচ্ছেন, কারণ তাদের কাছে কোনো অপশন নেই। কারণ রাস্তায় যখন ফুটপাতে প্লাস্টিক বেঁধে তাদের থাকতে হচ্ছে, তাদের কাছে কি প্রাইভেসি আছে? তো এই প্রশ্নটা আমাদের করতে হবে, তাদেরকে পাবলিক টয়লেট ইউজ করতে হয়। তো এই প্রশ্নগুলো যদি না করে শুধুমাত্র ঢেকে দেওয়া হয়, আমরা আগেও দেখেছি বিজেপি, আমার ঠিক মনে নেই কিন্তু যতদূর সম্ভব G20 সামিট বা কোনো একটা সামিটের সময় সবুজ পর্দা দিয়ে ফুটপাত ঢেকে দিয়েছিল। তো বিজেপির তো একটা কালচার, বিজেপি গরিবই হাঁটাও মনে করে না, বিজেপি গরিবদের হাঁটাতে চায়। তো সেই গরিবরা কখনোই বিজেপিকে সাপোর্ট করবে না। এবং অগ্নিমিত্রা পাল যেই একটা অসভ্যের মতো কাজবাজ করেছেন, তারা এরকম খারাপ ব্যবহার করেছেন একজন মায়ের সাথে, এবং বলছে কত পরিমাণে দুধ গরম করা হচ্ছে, কেন করা হচ্ছে, সেই কৈফিয়ত আমি
তাকে কেন দেবো? যেখানে আমার বাসস্থানের জন্য, আমার খাদ্যের জন্য, আমার চাকরির জন্য সরকার থেকে কোনো স্টেপ নেয় না, সেখানে আমি তো বাধ্য নই সরকারকে কোনো জবাবদিহি করতে। আচ্ছা, জাতীয় সঙ্গীতটা 28 তারিখ গিয়ে তো শুভেন্দু অধিকারীকে গাইতে বলবেন, তো উনি তো বলেছেন কি বন্দে মাতরম গাইবেন। আর যাদবপুরের ভেতরে জাতীয় পতাকা ওঠে না, তাহলে সেই ছবি যদি দেখাতে পারি তাহলে মুখ্যমন্ত্রী ভাবা চাইবেন তো? নাকি মুখ্যমন্ত্রী বলে যা ইচ্ছা তাই বলে দেবে? মানে কথা বলতে তো ট্যাক্স লাগে না, লাইসেন্স লাগে না, খালি উস্কানিটুকু লাগে, সেটা মানে ইচ্ছা যা ইচ্ছা তাই করে দেবে তো? এটা দিনের পর দিন চলতে পারে না। যাদবপুর তৈরি হয়েছিল জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে দিয়ে, সেই ইতিহাস আরএসএস জানে না, আর জানে না বলে নন্দলাল বসুর প্রতীকের উপর পা দিয়ে সেই প্রতীক ভেঙেছে। হাইকোর্টের মানে চিফ প্রাক্তন আর কি মানে জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছে খুলে গেছে, লাগিয়ে দিলেই হলো। ওই প্রতীকটা সারা দেশের মানুষের কাছে শুধুমাত্র প্রতীক না, ওটা ইমোশন, এটা বুঝতে হবে। না হলে পশ্চিমবাংলা আর 5টা জায়গার মতো না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, জাতীয়তাবাদী আন্দোলন, এই আন্দোলনের পীঠস্থান পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় বাকি জায়গার মতো ফাজলামি করলে কেউ মেনে নেবে না। হ্যাঁ, কারণ বিরোধী পক্ষ করলে অ্যারেস্ট হয়ে যেত, গুন্ডা দমন আইনের হচ্ছে গিয়ে একদম আওতায় পড়ে অ্যারেস্ট হয়ে যেত। সরকারি গুন্ডারা করেছে, সেই জন্যই হচ্ছে কি গুন্ডা দমন আইনও লাগু হচ্ছে না, সেই জন্য হচ্ছে গিয়ে কোনো অ্যারেস্ট হচ্ছে না। 37 ঘন্টা লেগে গেছে একটা এফআইআর করতে অথরিটির। বাঁকুড়ার ইন্দাসের যে ঘটনা, একটা ছেলে মানে শিক্ষার আন্দোলনের মধ্যে ছিল, এবার এই শিক্ষার আন্দোলনের মধ্যে যারা ছিল তার অপরাধ, সে একজন ছাত্র শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, তাই তার বাবাকে পিটিয়ে মারা হয়েছে। তারপরের দিন কম্পেনসেট করতে যখন চেয়েছে, ছেলেটি সগৌরবে বলেছে, বুক ঠুকে বলেছে, ওই টাকা আমরা নেব না, আমরা চাই ওই টাকা দিয়ে একটা বিশ্বমানের স্কুল তৈরি হোক। এটাই আসলে পশ্চিমবাংলা, ভারতবর্ষের শিক্ষার্থীদের স্পিরিট। এই স্পিরিট বিজেপি কোনোদিন নষ্ট করতে পারে না। সেখানে দাঁড়িয়ে বিগত দিনে দেখা যাচ্ছে বাচ্চা শিশু কি হয়েছে বলো তো? এদের তো বাসস্থান মানে তৈরি করতে পারবে না আরএসএস বিজেপি। আসলে আমরা শুরুর থেকে বলছি, বিজেপি আরএসএস কোনোভাবে গরিব লোকের দল নয়, এরা বড় লোকদের দল। বড় লোকরা দেখবেন বাড়ির সামনে একটা এক্সটেনশন করে দিচ্ছে, যেই এক্সটেনশনের কোনো হচ্ছে যে মানে পারমিশন নেই, কিন্তু একটা গরিব মানুষ রাস্তায় দাঁড়িয়ে যদি দুধ ফুটিয়ে খাচ্ছে তার বাচ্চার জন্য, তাকে উঠিয়ে দিতে পারে। আসলে এরা যেটা করছে, এরা ব্লান্ডার করছে, তার পরের দিন মনে করছে যে লাইফ করে নিলে সব ঠিক হয়ে যাবে। সেই দিন সরকারি মুখোপাধ্যায় যা করলেন ওখানে দাঁড়িয়ে, তারপরের দিন এরা মানে সেই স্কুলের মাধ্যমের মতো হাতে হাত রেখে লাইফ করে বললেন আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু তার আগের দিন রাত্রিবেলায় যে বললেন যে যাদবপুরে দাঙ্গা হবে, তাণ্ডব হবে, সেইটা তো হচ্ছে, সেটা তাহলে ওরা বলেছেন কেন? ওরা উস্কানি দেন, ওটা তাহলে কি ছিল? আবার অগ্নিমিত্রা বলো ওরকম দুর্ব্যবহার করলো একটা বাচ্চার সাথে, তার বাচ্চার পরিবারের সাথে। কাল রাত্রে একটা লাইভ করে বলেছে, চিৎকার করে বলেছে আর একটু আসতে বললে। এইগুলো তো বিচারিতা, মানুষের সাথে বিচারিতা, সাধারণ জনগণের অধিকারের উপর বিচারিতা। বিজেপি বলেছিল ভয় নয় ভরসা, আমরা এখন দেখতে পাচ্ছি বিজেপি আসার পরে ভরসাটাই আউট হয়ে গেছে, ভয় ইন হয়ে গেছে। 100 দিনের মধ্যে একটা সরকার চলছে, সেখানে দাঁড়িয়ে খুন, গুন্ডারাজ, ধর্ষণ সব রকম যেন বেড়েই চলেছে। আমরা যখন বিজেপি সরকার এলো, তারা অন্য কোনো প্রতিশ্রুতি ছিল যে অভয়াকাণ্ড, অভয়া এখনো বিচার পায়নি। তারপরে বারুইপুরের কাণ্ড ঘটে গেল, এছাড়া একাধিক ধর্ষণের কাণ্ড যেগুলো সামনে আসেনি, কারণ গদি মিডিয়ারা সামনে আনেননি। এরকম একাধিক ধর্ষণ হয়েছে, সেগুলো চাপা পড়ে গেল। কলকাতার বুকে বেহালার মতো একটি জায়গায় ধর্ষণ হয়েছিল, সেই ঘটনা সামনে আসেনি, কারণ এই রাজ্যের সরকার, এই কেন্দ্রের সরকার এটাকে সামনে আসতে দেয়নি। আসলে বিজেপি মানুষের কণ্ঠকে রোধ করছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষ ভরসা পাবে, আসলে বিজেপি এই রাজ্যে ভরসা দিতে ব্যর্থ। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে খেয়েছিল, সেই প্রতিশ্রুতি রাখতে বিজেপি ব্যর্থ। দেখা গেছে যাদবপুরে ঘটনার পরে রাজ্যের তিনি বলছেন যাদবপুরে নাকি দেশদ্রোহিতা হয় এবং যাদবপুরে নাকি জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় না, এবং সেখানে নাকি বন্দে মাতরম যেটা হচ্ছে জাতীয় সঙ্গীত এবং তার সঙ্গে হচ্ছে জাতীয় ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ নাকি তুলতে দেওয়া হয়। দেখুন, আজকে আমাদের কিছু কমরেড পোস্ট করেছেন, যাদবপুরে জাতীয় পতাকা উঠেছে, সেই উত্তোলন হয়েছে, সেই পোস্ট আছে। সেই থেকে শুরু করে যাদবপুরে একটা মুক্ত চিন্তার ক্যাম্পাস। যাদবপুরে আপনারা যদি দেখতে পান, যদি 10টা এসএফআই এর পতাকা থাকে, 10টা ডিএসএফ এর পতাকা থাকে, 10টা এআইডিওস এর পতাকা থাকে, সেখানে এবিভিপিরও পতাকা রয়েছে। তাহলে যেখানে দাঁড়িয়ে মুক্ত চিন্তার ক্যাম্পাস, যেখানে সব ধরনের মতাদর্শকে সমান গুরুত্ব দেওয়ার
হচ্ছে, তাদের মত প্রকাশের জায়গা করে দেওয়া হচ্ছে। তাই এইসব কথা বলে আসলে যাদবপুরের যে গরিমা সেটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং এবিভিপির মতো গুন্ডারা দেখতে পেয়েছে যে তারা গুন্ডারাজ করে যাদবপুরের স্টুডেন্টদের, যাদবপুরের বামপন্থী মতাদর্শ স্টুডেন্টদের এবং সাধারণ স্টুডেন্টদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই সব কিছু ভুয়ো কথা। যাদবপুর স্বাধীন মুক্ত চিন্তার ক্যাম্পাস, অবশ্যই যাদবপুরে সবকিছু করা যায়। যাদবপুরে যে আজাদি স্লোগান দেওয়া যায়, যাদবপুরে বন্দে মাতরম বলা যায়, যাদবপুরে ভারতের পতাকা উত্তোলন করা যায়। যাদবপুরে যদি কোন রকম কোনো অন্য কোনো জায়গার উপরে যদি কোনো সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হয়, সে তার বিরুদ্ধে যাদবপুরের স্টুডেন্টরা গড়ে ওঠে। যাদবপুর অবশ্যই একটা প্রতিবাদী ক্যাম্পাস, মুক্ত চিন্তার ক্যাম্পাস। যাদবপুরকে যারা কালিমালিপ্ত করছে আমরা অবশ্যই তার বিপক্ষে। বিগত কিছুদিন ধরে একটি দেখা যাচ্ছে রাজ্যের শক্তিপাল তিনি বললেন যে আছে নাকি এখানে গরিব হাঁটিয়ে দেওয়া হবে এবং পরবর্তীকালে তিনি বলছেন যে যতই দুধ গরম হতে পাপড় ভাজি বা চপ ভাজি রাস্তা দখল মুক্ত করতে সবাইকে সুবিধা দেওয়া। এই ধরনের চিন্তা আমরা কি দেখুন, সবকিছুটা নোটিশ থাকে। এতদিন ধরে এই যারা এখন আপনি দেখতে পারেন এখানে এতগুলো রাস্তা আছে, হঠাৎ এনে বুলডোজার দিয়ে ভাঙতে পারেন না। যখন হকার উচ্ছেদ হচ্ছিল একটা নোটিশ ক্রিয়েট প্রত্যেকের প্রয়োজন। এবং তিনি যে করেছেন দুধের এতে, উনি দুধের কাণ্ডে যেটা উনি করেছেন, একটা শিশুর জন্য দুধ ফোটানো হচ্ছে। উনি বলছেন যে এক গামলা দুধ কি সে একা খাবে, কিন্তু উনি ভদ্রভাবে বলতে পারতেন। উনি আসলে গরিব মানুষের ভালো করার জন্য তাই রাজ্য সরকার এসেছে, আসলে মানুষের ভালো করার জন্য রাজ্য সরকার এসেছে বলে আমরা আশা করি। তাই গরিব মানুষের দুধ উল্টে আমরা জানি, একটা কবিতার লাইন আছে যে পূর্ণিমার চাঁদও ঝলসানো রুটির মতো প্রয়োজন। তাই গরিব মানুষের ক্ষুধার পেটে লাথি মেরে এরকম আচরণ মোটেও কোনো মানবিক আচরণ আমরা মনে করছি না। একটি শিশু হয়তো এক গামলা দুধ খেতেন না, কিন্তু একটু ভদ্রভাবে বলে কিছুটা সময় তাদেরকে দেওয়া যেতেই পারতো। এরকম লাথি মেরে উল্টে দিয়ে এরকম কোনো কিছু আচরণ কোনো রকম মানবিক আচরণ নয়। আমাদের পথে থাকতে হবে। আমরা আমাদের দেশের সংবিধানকে সম্মান রেখে, আমাদের দেশের ঐতিহ্যকে সম্মান রেখে আমরা পথে থাকবো। আমরা সোশ্যাল মিডিয়ায় লড়বো এবং আমরা আইনি লড়াই লড়বো। আমরা এত সহজে হাল ছেড়ে দেবো না। আর ছাত্ররা তো ছাড়বেই না, কারণ তাদের রক্ত গরম রয়েছে এবং আমরা যারা অন্য সচেতন নাগরিক যারা, তারাও ছাড়বো, তারাও ছাত্রদের পাশেই দাঁড়াবো। বিগত কিছুদিন আগে দেখা গেছে যে যাদবপুরে যে ঘটনা, সেই দলগত আচরণ, সেই তারপরে দেখা গেছে মুখ্যমন্ত্রী তিনি বলছেন কোনো অ্যারেস্ট কোনো কিছু হবে না এবং এমনকি তিনি বলছেন যাদবপুরে নাকি দেশদ্রোহিতা চলে। হ্যাঁ, ওনারা নিজেরা জাত বা ধর্মের ভিত্তিতে মানুষে বিভেদ তৈরি করেন, সেখানে কোনো দোষ হয় না। আর একটু ভিন্ন মতের কেউ কিছু হলেই তাকে সঙ্গে সঙ্গে দেশদ্রোহী বা সোকল্ড মাওবাদী বা বলে জিহাদি এইসব বলে দেয়। তা আমাদের দেশের ঐতিহ্য হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে তখন মিলন মহান। তা আমরা তো সেটা মেনটেন করবো। আমরা ছোটবেলা থেকে সেটাই দেখে এসেছি, তাই আমরা সেটা মেনটেন করবো। শুভেন্দু অধিকারী কি বললো আর কোন মন্ত্রী কি বললো, কে পাওয়ারে এলো, সে কি বললো, সেই দেখে তো আমরা গিরগিটির মতো রং বদলাবো না কখন। বিগত দেখা যাচ্ছে যে বিজেপি সরকার আশ্বাস করে যে শুধুমাত্র ছাত্র থেকে শুরু করে না, রাস্তার মানুষজন এমনকি অগ্নিমিত্রা আগে দেখা গেল ভাইরাল পর্যন্ত হয়েছে যে একটা বাচ্চার খাওয়ার দুধ, সেই দুধ কিন্তু সরিয়ে দিচ্ছে। এরা উন্নয়ন বলতে বোঝে গরিবকে লাথি মেরে বের করে দেওয়া, কিন্তু গরিবকে লাথি মেরে কখনো উন্নয়ন হয় না। গরিবই ঘটিয়ে, গরিবের উন্নয়ন ঘটিয়ে তবে একটা দেশের বা শহরের বা রাজ্যের উন্নয়ন হয়। তাই আমরা সবসময় দাবি জানাবো সরকারের কাছে যে গরিবকে লাথি মেরে না, গরিবের উন্নয়ন ঘটিয়ে তোমরা সৌন্দর্যায়ন করো। আমরা শুধু 2 হাত না, আমরা 200 হাত দিয়ে সরকারকে সহযোগিতা করবো, এইটুকু আপনাদের সামনে বলে দিতে পারি। যাদবপুরে যে ঘটনা গেছে, এবিপি তারা কিন্তু তাদের যে সঙ্গে সম্পর্ক, বিজেপি তো সঙ্গে সম্পর্ক তুলে দিচ্ছে, বলছে তাদের সঙ্গে সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক নেই, তাহলে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলছে কেন? তাহলে সেটা যখন বলছে তার মানে একটা সম্পর্ক নিশ্চয়ই আছে এবং গভীর সম্পর্ক আছে। এবং আপনারা এটা লক্ষ্য করে দেখবেন যে বিজেপির মধ্যেই দুটো ভাগ হয়ে গেছে। অনেকে সমর্থন করছেন না, অনেকে আবার বলছেন যে যাদবপুরে নাকি দেশদ্রোহীরা রয়েছে, যাদবপুরে নাকি দেশ বিরোধীরা রয়েছে, জিহাদিরা রয়েছে, তাই সেখানে নাকি ভারত মাতার নাম ওঠাবেই। ভারত মাতাকে আমরা সবাই রেসপেক্ট করি, আর রেসপেক্ট করি বলেই আজকে রাস্তায় রয়েছি। আর সেটা যদি না করতাম তাহলে আজকে ক্যারিয়ার তৈরি করে বিদেশে চলে যেতাম, রাস্তায় নামতাম না। আমার নামে 5 বার পুলিশ কেস রয়েছে, এর মধ্যে অনেকে আছে তাদের নামে একাধিকবার মিথ্যা কেস দেওয়া হয়েছে। তাই ওই ভয় পেয়ে তো আমরা রাস্তা ছাড়বো না। আমরা রাস্তার লড়াই লড়বো, আইনি লড়াই লড়বো, সংবিধানকে সম্মান দিয়ে, এবং সোশ্যাল মিডিয়ার লড়াইও লড়বো। ঘটনায় যে তীব্র নিন্দা সহিত জানিয়ে যে আমরা আজকে পথে নেমেছি, শুভেন্দু অধিকারীকে এটা বলতে চাই যে গেরুয়া বাহিনী তার যে পোষ্যপুত্ররা যে তাণ্ডব চালিয়েছে একটা মুক্ত শিক্ষাঞ্চলে, তাদের সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, আমরা রিলিজ করেছি। যে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাদেরকে অতি সত্ত্বর গ্রেফতার করতে হবে এবং তাদের যদি গ্রেফতার না করতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশকে তারা রক্ষা করতে না পারে, তাহলে मुख्यमंत्री जादवपुर में घटना घटी जहाँ पे छात्र उनके खिलाफ हमने देखा किस तरह से देश को आगे
কি হবে না वहां पे ये बीजेपी वाले একটা কথা বলতে চাই যে আমরা আগে 9 বছর ধরে সন্তান রয়েছি আমরা লোকের खिलाफ आज আমরা ক্ষুদিরামের ছুরি আমাদের দেশ में साइड হবে एजुकेशन की जरूरत है इसी जनगणना इंग्लिश शिक्षा नीति की जरूरत है लेकिन जहां पे बीजेपी आ रही है आज का हमारी अम्मा दवा नहीं रहे हो बल्कि बाहर से बेटा लाठी मार से আমরা সচেতন মানুষ उन्होंने ये क्लियर कट नहीं किया है कि उनका कोई लेना देना नहीं है उन्होंने कहा है बाबा क्षेत्रों इनका छात्र श्रमिक का बाबा হয়ে বলছেন কার্যপুত্র সবে মাতাজি বাবা হয়ে যাচ্ছে নিজেরা ঠিক নেই যদি ধরে আনে থাকে তাহলে দোনোকে বিধানসভা কেন্দ্রে বিধায়ক গিয়েছিল তো আর এক আগে গেছিল লিখিত আসছে উত্তর দিক বলুন ফোকাস করতে বলুন শ্রমিক ভট্টাচার্যকে সপোর্ট করতে ডিজাইন করতে বলুন না তার ক্ষমতা নেই আসলে আরএসএস এর যেমন পলিটিক্যাল উইং বিজেপি তেমন তাদের ছাত্র সংগঠন আরএসএস একই মায়ের দুটি সন্তান এই তো সহজে তো দায়ী সারা যাবে না বাবা অগ্নিমিত্রা পাল যেখানে গিয়ে সাহেব পাড়ায় গিয়ে এটাকে সাহেব পাড়া বলা হয় কলকাতা চিরাচরিত ভাষায় সে সাহেব পাড়ায় গিয়ে যখন সেখানকার ফুটপাতে যে সাধারণ মানুষরা গরিব মানুষ থাকে তাদেরকে উৎখাত করার কথা বলছেন তাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে সাহেব পাড়া নোংরা করা যাবে না এটা পুঁজিবাদীদের জায়গা এইখানটায় গরিবের নোংরামি রাখা যাবে না একটা মা তার সন্তানের জন্য যখন দুধ ফোটাবে তার পারমিশন অগ্নিমিত্রা পালের কাছ থেকে নেবে তারা কেন রাস্তায় দুধ ফোটাচ্ছে তার উত্তর অগ্নিমিত্রা পালকে দিতে হবে তাদের মাথায় ছাদ নেই কেন সেই ছাদের ব্যবস্থা করুন আগে তারপরে কথা বলতে আসবে একজন মহিলা হয়ে একজন মাকে জিজ্ঞাসা করছে প্রশ্ন চিহ্নের মুখে ফেলছে যে কেন তুমি দুধ ফোটাবে রাস্তায় এটা এটার জায়গা তাই তাদের একটা নির্দিষ্ট বাসস্থান দিয়ে গেছে সরকার সেটা দেওয়ার দিকে নজর নয় শুধুমাত্র পুঁজিবাদীদের পেটের খিদা মেটাতে পুঁজিবাদীদের পকেট ভরার স্বার্থে সরকার চলছে আজকে একটা ইউনিভার্সিটির ভিতরে যাদবপুরের মতো একটা ইউনিভার্সিটি যেখানে ছাত্রছাত্রীদের কথা বলার একটা পরিসর আছে গণতন্ত্র আছে সেই বিশ্ববিদ্যালয়ে আজকে আরএসএস বিজেপি দেখছি যে তারা এবিভিপি তারা রাতের অন্ধকারে যেভাবে তারা আক্রমণ নামালো এর তীব্র আমরা প্রতিবাদ করছি এবং এই যে বিজেপি এবং এই যে মুখ্যমন্ত্রী বা শুরু করে যারাই আজকে করছে তারা আজকের কিন্তু এই মানে তারা গণতন্ত্রের পক্ষে নয় তারা গণতন্ত্রের বিপক্ষে মানুষের ছাত্রছাত্রীদের গলা টিপে ধরতে চাইছে তারা এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আজকে জাতীয়তাবাদী স্বাধীনতা আন্দোলন কোন গান গাইবো না গাইবো সেটা বিজেপি আরএসএস থেকে আমরা শিখবো না কারণ আমাদের কাছে চিন্তা আছে ভগৎ সিং এর চিন্তা আমাদের কাছে আছে নেতাজির চিন্তা যারা নেতাজিকে মানে নেতাজির হাত ভেঙে দেয় ভেঙে রাস্তায় মূর্তি ভেঙে ফেলে পাশাপাশি হচ্ছে নেতাজির নাম বদলে দেয় তাদের কাছে দেশের চিন্তা শেখার মতো আমাদের নেই আমরা ছাত্রছাত্রীরা এর বিরুদ্ধে আন্দোলন করে তুলছি শাসক এইটুকু শুধু মনে রাখুক তারা প্রথম দিন থেকে ক্ষমতায় আসার পর তৃণমূল যেমন করেছে তারাও কিন্তু প্রথম দিন থেকে আক্রমণ নামাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে লড়াই চলবে আমরা দেখতে চাই যে ছাত্রছাত্রীরা তাদের গণতন্ত্রটা কিন্তু তারা প্রতিষ্ঠা করবে এবং এর বিচার আমরা চাই আমরা তো দেখতে পাচ্ছি যে তৃণমূল যেমন করেছে আজকের বিজেপি আরএসএস এর মদতে এবিভিপি তো সেম করছে এবং তারা ধমক দিতে চাইছে গুন্ডামো করতে চাইছে এর বিরুদ্ধে লড়াই চলছে আমাদের বামপন্থী ছাত্র সংগঠন সংগ্রহের আজকে মিছিল চলছে এর বিচার চাই যেমন যে আপনারা এই যে পথে নেমেছেন লড়াইও করছে সেইখানে দাঁড়িয়ে আপনারা সাধারণ মানুষের পাশে রাখেন কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে অতিরিক্ত পালন মন্ত্রী তারা কিন্তু একটা বাচ্চা শিশু দুধ গরম সেটাকে আমরা কালকে তো সংবাদপত্রে মানে মন্ত্রীর ফেসবুক পেজে আমরা দেখতে পেলাম পোস্ট করেছে যেটা একটা মানে হৃদয় বিদারক ঘটনা একটা অমানবিক ঘটনা একজন মন্ত্রী একটা বাচ্চা শিশুর দুধ গরম হচ্ছে সেটাকে বলছে এটা হচ্ছেটা কি মানে আজকের আমাদের দেশে কোটি কোটি মানুষ অভুক্ত থাকে তারা রাস্তায় না খেতে পেয়ে মানে দিন কাটায় কত শিশু খেতে পায় না সেখানে কার দায়িত্ব মন্ত্রীদের দায়িত্ব তো সরকারের দায়িত্ব তো এদের বাসস্থান দেওয়া এদের খাবার ঠিকঠাক হয় কিনা সেটা দেখা কিন্তু সেটা না দেখে তারা আজকে পরিষ্কার
চকচকে কলকাতা করতে চাইছে। এই গরিব মানুষগুলো কোথায় যাবে? এরাও তো নাগরিক, এরাও তো ভোট দিয়েছে, এরাও তো চায় একটু মানে একটা সুন্দর জীবন, সে জীবনটা কে দেবে? এর তীব্র ধিক্কার করি। এটা তো বিজেপি আর এস এর কালচার, এছাড়া আর কি প্রত্যাশা আমরা করবো?